২৫ অক্টোবর থেকে কার্যকর নবম পে স্কেল, চূড়ান্ত গ্যাজেট প্রকাশ কাল, অর্থ মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক ঘোষণা। তো দর্শক, আজকে প্রকাশিত নবম পে স্কেলের সর্বশেষ আপডেটটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের পরবর্তী সকল আপডেট সমূহ সবার আগে পেতে। তো দর্শক, সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে অবশেষে। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে আগামী ২৫ অক্টোবর থেকে নবম পে স্কেল কার্যকর হতে যাচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, চূড়ান্ত গ্যাজেট প্রকাশ করা হবে আগামীকাল, যা অনুমোদনের সঙ্গে সঙ্গেই দেশের সব সরকারি দপ্তরে কার্যকর করা হবে। তো দর্শক, অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন বেতন কাঠামোতে ১২টি গ্রেডে 1:4 অনুপাতে বেতন নির্ধারণ করা হয়েছে। এতে নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পাশাপাশি উচ্চপদস্থ কর্মকর্তারাও কাঠামোগত সমন্বয়ের আওতায় আসছেন। বার্ষিক ইনক্রিমেন্টের হার ধরা হয়েছে ১০%, যা প্রতি বছর স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে। পে কমিশনের সর্বশেষ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নতুন স্কেলে সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে ২৪,০০০ টাকা এবং সর্বোচ্চ ১,১৫,০০০ টাকা। এতে চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবি আংশিকভাবে পূরণ হয়েছে বলে মনে করছেন অনেকে। তবে সরকারি কর্মচারী সংগঠনগুলো বলছে, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল না হলে সংস্কার সম্পূর্ণ হবে না। তো দর্শক, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জানান, আমরা সব দিক বিবেচনা করেই নতুন কাঠামো তৈরি করেছি। আগামীকাল গ্যাজেট প্রকাশের পরই বিস্তারিত জানা যাবে। তিনি আরো বলেন, সরকার চায় নতুন পে স্কেলের মাধ্যমে কর্মচারীদের জীবনমান উন্নত হোক এবং প্রশাসনিক দক্ষতা আরো বৃদ্ধি পাক। তো দর্শক, ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নবম পে স্কেলের পরবর্তী সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বাংলাদেশ সরকারি কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক ও নতুন স্কেল বাস্তবায়নের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। তবে তিনি বলেন, আমরা চাই শুধু ঘোষণা নয়, সব সুবিধা যেন বাস্তবেই পাওয়া যায়। এদিকে প্রধান উপদেষ্টা বেতন বৈষম্য নিরসনের বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেন, অনেক বছর ধরে কর্মকর্তা ও কর্মচারীদের বেতনে বৈষম্য বিরাজ করছে। এবার আমরা 1:4 অনুপাতে এমন একটি কাঠামো তৈরি করেছি, যাতে সেই বৈষম্য দূর হবে এবং সবাই ন্যায্য প্রাপ্য পাবেন। তো দর্শক, অর্থনীতিবিদদের মতে নতুন এই পে স্কেল কার্যকর হলে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। সরকারি খাতে আয় বৃদ্ধি পেলে বাজারে ক্রয় ক্ষমতা বাড়বে, ভোগ্যপণ্যের চাহিদা বৃদ্ধি পাবে এবং সামগ্রিক অর্থনীতি হবে আরো গতিশীল। বিশেষজ্ঞরা মনে করছেন, সরকারি খাতের পাশাপাশি বেসরকারি খাতেও এর প্রভাব পড়বে। ফলে সামগ্রিকভাবে একটি ইতিবাচক অর্থনৈতিক প্রবাহ তৈরি হবে। তো দর্শক, ভিডিওটির এ পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নবম পে স্কেলের পরবর্তী সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবশেষে বলা যায়, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত এখন সরকারের হাতে। কালকের গ্যাজেট প্রকাশের পর আনুষ্ঠানিকভাবে শুরু হবে নতুন বেতন কাঠামোর যুগ। আর দেশের কোটি সরকারি চাকরিজীবী এখন তাকিয়ে আছেন সেই মুহূর্তের দিকে, যেদিন ২৫ অক্টোবর থেকে তাদের বেতন কাঠামোয় আসবে কাঙ্ক্ষিত পরিবর্তন। তো দর্শক, নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।